এত টেনশন কেন আমাদের? কেন ঘুমের ওষুধ খাওয়ার পরও ঘুম হয় না? কেন দিন দিন প্রেসার যাদের লো এর দিকে যাচ্ছে, যাদের হাই এর দিকে যাচ্ছে? কেন ঘরে এসে শান্তি পাচ্ছি না? কেন খাবার টেবিলে বসে ঝগড়া হচ্ছে? কেন স্বামী স্ত্রী এক রুমের ভিতরে থাকার পরও এত ঝামেলা হচ্ছে? রব বলে যে তোরা তাওয়াক্কুলটা আমি রবের উপর করার মতো করতে জানোস নাই, তাই তোদের এই এসি রুমের ভিতরেও ঘুম নাই। যারা আমার উপর তাওয়াক্কুল করার মতো করতে পেরেছে, ইব্রাহিম নবীকে দেখ, নমরুদের আগুনের ভিতরেও উনি ঘুমানোর ব্যবস্থা হয়েছে। যে যতটুক রবের উপর তাওয়াক্কুল করবে, তাওয়াক্কুল মানে কি শব্দটা অনেক শুনেছি, হয়তো বুঝার চেষ্টা করি নাই। তাওয়াক্কুল মানে এতটুক বুঝেন, কোন একটা ঝামেলা হলে, কোন একটা বিপদ হলে, কোন একটা মুসিবত হলে যে কথাটা, যে কাজটা আপনার টেনশন আনবে, ওই কাজের মধ্যে সাথে সাথে ফুল স্টপ লাগাই বলবেন, বাদ দে, আমার আল্লাহ আছে। এতটুক কথা কি বলতে পারবো না আমরা? কালকে 20,000 টাকা দরকার, কোন জায়গায় রাস্তা নাই, টেনশন আর টেনশন। তা টেনশন করলে কি 20,000 টাকা আসবে? টেনশন করলে শুধু প্রেসারটা হাই হইলে হাই হবে, লো হইলে লো হবে। দুটি হয় তুনো 20,000 তো দূরের হতা। কিন্তু সেই মুহূর্তে আপনি যদি বলেন টেনশন করলেও লাভ নাই, না করলেও লাভ নাই, তাহলে নাই করি তো করবো কিভাবে? কম, আমার আল্লাহ আছে, যা করে তা হবে, দেখা যাবে। রব বলে যে আমি আলামিনের রব। একটু মনোযোগ দিবেন আমার ভাইয়েরা, আলামিনের রব, আলামিনের খালেক বলে নাই, আলামিনের মালিক বলে নাই, আলামিনের সৃষ্টিকর্তা বলে নাই। আল্লাহ পাক বলছে আলহামদু, সমস্ত প্রশংসা কার জন্য? রবে শিখাই দিচ্ছে লিল্লাহে, আল্লাহর জন্য। প্রশ্নকারী প্রশ্ন করে, আল্লাহটা আবার কে? রবেই উত্তর দিচ্ছে, তিনি হচ্ছেন রব্বিল আলামিন। রব্বিল আলামিন, যিনি আলামিনের রব, তিনি হচ্ছেন আল্লাহ। আর সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। ইয়া রাব্বাল আলামিন, তুমি খালিক বলো নাই, মালিক বলো নাই, রহমান বলো নাই, রহিম বলো নাই। রব কেন বলেছো? রব কেন বলেছো? রব বলে যে রব মানে হচ্ছে লালন কর্তা, রব মানে হচ্ছে পালন কর্তা। লালন কর্তা কাকে বলে? পালন কর্তা কাকে বলে? বলে যে মায়ের দিকে তাকা, যিনি নিজে না খেয়ে তোদেরকে খাওয়ায়, যিনি নিজে না খেয়ে তোদেরকে খাওয়ায়। 3টা বাজে কান্না করলে তোর বাপ রুম থেকে বের হয়ে যাবে। তুই যখন 2 দিনের বাচ্চা ছিলি, তোর বাবা রুম থেকে বের হয়েছে, কিন্তু মা রুম থেকে বের হয় নাই। তুই যতক্ষণ ঘুমাস নাই, মা তোকে বুকের মধ্যে নিয়ে সারা ঘর হেঁটেছে, তারা ঘর হেঁটেছে, সারা ঘর হেঁটেছে। তুই প্রস্রাব করেছিস সেই শীতকালের মধ্যে, মা বিরক্ত হয় নাই, মা বিরক্ত হয় নাই। তোকে খাওয়ানোর জন্য, তোর কান্না থামানোর জন্য সারা রাত না ঘুমায়ে তোর মা তোকে লালন পালন করেছে। আর আমি হচ্ছেন আলামিনের রব। আল্লাহ আমার বান্দারে আমি 24টা ঘন্টা প্রতিটা সেকেন্ডে আমার প্রত্যেকটা সৃষ্টির আমি লালনও করি, পালনও করি, দয়াও করি, খাওয়াইতেও থাকি। আলামিনের রব কে? একটু কোরআনটা পড়ার চাইতে না বুঝার বেশি দরকার। এই সমাজে যত জামিলা, মনে রাখবেন, জামিলাটা কোরআনের কারণে নয়, নবীর কারণে নয়, হাদিসের কারণে নয়। জামিলাটা হচ্ছে আমরা বুঝার অভাবের কারণে। 2 লাইন বেশি বুঝলো জামিলা, 2 লাইন, একটু জোরে বলেন না রে ভাইয়া। 2 লাইন বেশি বুঝলে, 2 লাইন কম বুঝলে, আর বুঝ যদি ঠিক না থাকে, জামাই বউয়ের সংসারও ঠিকে না। বুঝ যদি ঠিক না থাকে, ফ্রেন্ডশিপের বন্ধুত্ব ঠিকে না। বুঝ যদি ঠিক না থাকে, কোরআনের সাথে কানেকশনও ঠিকে না। সেজন্য কোরআন পড়ার চাইতে বেশি দরকার কোরআন বুঝা। কথা কি মনে থাকবে ইনশাআল্লাহ? বলে জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ বলে যে আমি আলামিনের পালন কর্তা, আমি আলামিনের পালন কর্তা, লালন কর্তা, যত্নকারী আমি আল্লাহ। সবচাইতে আমাদেরকে কে বেশি ভালোবাসে দুনিয়ায়? জোরে বলেন না, মা। কে? অসুস্থ হলে যে আমাদের সবচাইতে বেশি ডিউটি করে, সেবা করে, এটার নাম কি? মা। এবার বলেন, মা কি ফেরেশতা না মানুষ? মানুষ যদি মা হয়, তাহলে প্রস্রাবের জন্য বাথরুমে যাওয়ার দরকার? মা যেহেতু মানুষ, শরীরটা একটু টায়ার্ড লাগবে, একটু হলেও তো ঘুম, বলেন একটু হলেও তো ঘুম। আপনার সবচাইতে বেশি যে যত্ন নিবে, 24 ঘন্টার ভিতরে 18 ঘন্টা 19 ঘন্টা যে যত্ন নিবে, ওনার নাম মা। বন্ধুও হবো দেয়, আরেকজনেরা হয়তো তুই আয় যায়। এখানে হসপিটালে ডিউটি করছে, এরকম অনেক ভাইয়েরা আছে না? 2-3 দিন থাকার পর আরেকজনের ফোন দেয়, তুই আইসো না, আয় কেন গোসল টোসল না গজুম না।
আমি করেছি, এবার তুই এসে পাহারা দে, তারপর আমি আবার দুদিন পরে ঘুম থেকে উঠে আসবো, তারপরে তুই যাস। সবচাইতে বেশি যত্ন নেয় কে? মা। বলে কে? কিন্তু মাও তো মানুষ, প্রস্রাবের জন্য যেতে হবে, মাও তো মানুষ, ঘুমের জন্য তো তন্দ্রা আসবে, মাও তো মানুষ, গোসলের জন্য তো যেতে হবে। ওই টাইমটা তো আপনার সেবা নিতে পারে না। এবার বুঝতে পেরেছেন আল্লাহ কেন ঘুমায় না? আমি মনে হয় বুঝাইতে ব্যর্থ হয়েছি। সবচাইতে ভালোবাসে মা, কিন্তু মা ঘুম আসার কারণে 5টা মিনিট হলো ঘুমায়, যত্ন নিতে পারে না। ওই 5 মিনিট রব বলে যে তোদের যত্ন নেওয়ার জন্য আমি আল্লাহ ঘুমাইও না। আল্লাহ পাক বলে আমার ঘুমও নাই, তন্দ্রাও নাই। 24টা ঘন্টার প্রতিটা মিনিটে, প্রতিটা সেকেন্ডে আমি আল্লাহ আমার প্রত্যেকটা সৃষ্টির প্রতি দয়া করতেই থাকি, নজর করতেই থাকি, মায়া করতেই থাকি, খেয়াল রাখতেই থাকি। ওই রকম একজন স্রষ্টা আমাদের আছে ভাই? শেষ পর্যন্ত সবাই বলেন, ওই রকম একজন স্রষ্টা আছে? যিনি সবকিছু দেখেন এমন স্রষ্টা আছে? যিনি সব শুনেন এমন স্রষ্টা আছে? যিনি সেকেন্ডের ভিতর দিনকে রাত, রাতকে দিন বানাতে পারে এমন পাওয়ারফুল স্রষ্টা আছে? যিনি বাংলা তকদিরকে জোড়া লাগাই দিতে পারে সেকেন্ডের ভিতরে, এমন একজন স্রষ্টা আপনাদের আমাদের আছে? তাহলে আমাদের তো আসলে টেনশন করার কোনো দরকারই নাই।